নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছোট মাছের ঝোল। আজকের মাছের ঝোলটা একদমই অন্যরকম ভাবে বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে কিন্তু নতুন পদ্ধতিতে মাছের ঝোলটা বানাবো, খেতে কিন্তু ভীষণ স্বাদ। চলো রেসিপিটা শুরু করি, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। এখানে দেখো ছোট মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটাকে বলা হয় সুতলি মাছ। এই মাছটার আঁশ থাকে না, শুধু সুর থাকে। সুর দুটো কেটে দিয়েছি আর মাছের যে বটিটাকে বের করে ফেলে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার এই মাছটাকে আমি একটা নেটের ঝুড়িতে নিয়ে নেব। মাছ থেকে যে লবণ জলটা বেরিয়েছে, এই জলটা যদি সম্পূর্ণ ঝরে যায় তাহলে মাছ ভাজার সময় মাছটা কড়াইয়ের মধ্যে ধরে একটু কম যায়, সেটা যে কোনো মাছের ক্ষেত্রে। আর বিশেষ করে এই সুতলি মাছটা কড়াইয়ের মধ্যে একটুতেই কিন্তু লেগে যায়। তো আমি জলটা ঝরতে দিলাম। এদিকে কি কি মশলা নিয়েছি দেখো। সব বাটা মশলাই হবে। আদা, রসুন, সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা, এগুলো আমি বেটে নেব। আর এখানে কড়াইয়ে বেশি পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তেলটাকে হাই আছে ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমি বড় বড় 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে হাই আছে কিন্তু ভেজে নেব। আর ওইদিকে এটা ভাজা হতে হতে মশলাটা করে নেব। সম্পূর্ণ বাটা মশলায় আজকের মাছের ঝোলটা হবে ভীষণ টেস্টি। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো। টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নেব। আঁচটাকে বাড়িয়ে দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। টমেটো পেঁয়াজ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে পেঁয়াজ আর টমেটোটাকে উঠিয়ে নেব। পুরো ভিডিওটা দেখো। এই মাছ রান্নাটা আশা করি তোমরা কখনোই বানাওনি। ভীষণ স্বাদের একটা, যে কোনো ছোট মাছ কিন্তু এভাবে রান্না করবে, ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখো তেল থেকে আমি পেঁয়াজ আর টমেটোটাকে উঠিয়ে নিচ্ছি। এর থেকে লাল করার কোনো দরকার নেই। একটু সাবধানে তেল থেকে একটু টাইম নিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ পেঁয়াজ আর টমেটোগুলো আমি কিন্তু তেল থেকে উঠিয়ে নিলাম খুব ভালো করে। একটু টাইম লাগলো ওঠাতে, তো পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি টমেটোটা আর পেঁয়াজটা কিভাবে ভেজেছি। তো দেখো এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব। এবার মাছটা ভেজে নেব। চলো, তেল তো খুব ভালো মতো গরম হয়ে আছে। অল্প অল্প মাছ দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম যখন পেঁয়াজ আর টমেটোটাকে আমি উঠিয়ে নিই। কিছুক্ষণ পরে মাছটাকে উল্টে দিচ্ছি, সঙ্গে সঙ্গে নয়, নইলে ভেঙে যাবে। আর এই মাছটা একটুতেই কড়াইয়ের মধ্যে ধরে যায়। দেখো 2-1টা মাছ কড়াইয়ের মধ্যে একটু লেগে গেছিলো, তেলে পড়েনি, সেটে গেছে। তো কয়েক সেকেন্ড পরে দেখো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি মাছটাকে। এই মাছটা কিন্তু খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি আমি। এইভাবে বাকি মাছগুলোকে অল্প অল্প করে দিব আর ভেজে নেব। একসঙ্গে গাদাগাদি করে কখনোই মাছ ভাজবে না, তাহলে মাছ কিন্তু ভেঙে যায়। বিশেষ করে ছোট মাছ তো একদমই অল্প অল্প করে ভাজতে হয়। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে, তাহলে মাছ একটা একটা হবে। আর একটা টিপস, যেটা আমি আগেও বললাম আবারও বলছি, মাছগুলোতে লবণ হলুদ মাখানোর পরে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবে। ব্যাস একটা একটা মাছ ভাজা হবে। শুকনো মাছ কিন্তু ভালো ভালো করে ভাজা হয়। এদিকে দেখো সম্পূর্ণ মাছ ভেজে নিয়েছি আর কড়াইয়ে আবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কাঁচা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কাঁচা মশলাটা আমি বেটে নিয়েছিলাম, সর্ষে, জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে 1 মিনিট ধরে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আঁচটাকে এখন মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু 1 মিনিটের জন্য আঁচটাকে একদম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে মশলার। এই অবস্থায় আমি কিন্তু বেটে রাখা টমেটো আর পেঁয়াজটা অ্যাড করব।
তো এইভাবে অবশ্যই তোমরা বানিও। এই বেটের যদি পেঁয়াজ আর টমেটোটা দাও একটু হালকা করে ভেজে নিয়ে, তাহলে যে মাছের ঝোলটা বানাবে না, সেটা না হবে ঘন না হবে পাতলা, খুব সুন্দর হবে আর স্বাদ তো আলাদাই হবে। অবশ্যই তোমরা বানিয়ে খেও এভাবেই। তো দেখো টমেটো আর পেঁয়াজ বাটাটা এখন দিয়ে দিলাম। তো এটাকে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু আগে থেকেই তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তো এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। মশলা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিতে হবে, যতটা পরিমাণ আমি ঝোল রাখবো। তোমরা যতটা পরিমাণ ঝোল রাখবে ঠিক ততটাই জল দেবে। ঝোলটা একদমই পাতলা হবে না, ঝোলটা খুব সুন্দর হবে। তো আমি মশলার মিক্সিটা ধুয়েই কিন্তু জলটা দিয়ে দিলাম, আরও অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এবার আঁচটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। কাঁচা জলে কখনোই মাছ দেবে না, মাছের স্বাদটা অনেকটাই চলে যায়। যখন জলটা খুব ভালো মতো ফুটে উঠবে তখন মাছ দিয়ে দিতে হবে। তো এখন আর ঢাকা দেব না, আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। তার আগে আমি কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে। দেখো ঝোল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে যখন ফুটতে লাগবে তখন কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেব। তো ভীষণ ভালো লাগে, অবশ্যই তোমরা এভাবে বানিয়ে দেখো। আর আজকের রেসিপি আমার কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর একটা লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে। এখন কিন্তু আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে খুব বেশিক্ষণ আর ফোটাবো না, 1 মিনিট মতো ফোটাবো, ব্যাস গ্যাস অফ করে দেব। সম্পূর্ণ মাছ দিয়ে দিলাম। এই যে মাছের ঝোলটা দেখছো না, এই ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে। বলছি ঝোলটা একদমই পাতলা লাগবে না, বেশ সুন্দর একটা ঝোল, তোমাদেরকে দেখাচ্ছি পরে। আর ডালের কোনোই প্রয়োজন হবে না, এই ঝোল দিয়ে সবাই ভাত খেতে পারবে। তো দেখো আমি এবার গ্যাস অফ করে দেবো। মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম মাছ দেওয়ার পরে। এবার কিন্তু আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ফাইনাল লুকটা দেখো কত সুন্দর আর ভীষণ স্বাদ। যে কোনো মাছ এইভাবে রান্না করো, ছোট মাছ, ভীষণ স্বাদ বেড়ে যায়। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো।